আমরা কোষের দিকে 18.4 এর পার্ট 1 কমপ্লিট করেছিলাম। এখন আমরা পার্ট 2 আরম্ভ করব। পার্ট 1 এ কতদূর করেছিলাম? 256 পেজের প্রয়োগ 21 অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছিল। তাহলে 256 পেজের প্রয়োগ 22 থেকে আমরা আরম্ভ করব। প্রয়োগ 22 অঙ্কটা কি আছে পড়ে দেখো। প্রয়োগ 22 বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করলাম। ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে, ত্রিভুজ এবিসি বলেছে, বলেনি কিন্তু সমকোণী ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ বলা হয়েছে। তাহলে ওরকম ভাবেই নি, যাতে সমকোণ হয় ওরকম ভাবেই নি। একটা ত্রিভুজ নিচ্ছি আমরা, এটা মনে করো শীর্ষবিন্দু, এটা বি, এটা সি। প্রশ্ন পড়ে এবার বলেছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে, শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করা হয়েছে। এখান থেকে একটা লম্ব টানা হয়েছে, এর নাম বলা হয়েছে এডি। তাহলে লম্ব টানা মানে সঙ্গে সঙ্গে বুঝলাম এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তারপরে কি বলেছে দেখো, প্রশ্নে তোমাকে একটা জিনিস বলেই দিয়েছে। কি বলেছে বলো? একটা শর্ত বলে দিয়েছে, বিডি বাই ডি এ ইকুয়ালস টু, কি বলেছে দেখো, ডি এ বাই ডিসি। যদি এটা হয় তবে প্রমাণ করো যে এবিসি যে ত্রিভুজটা ছিল, যে ত্রিভুজ এবিসিটা যে ত্রিভুজ ছিল, এ বি সি, বড় ত্রিভুজটা, টোটাল ত্রিভুজটা, বলছে ওটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজ হবে মানে আমরা কি বুঝতে পারলাম? তাহলে এটা ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হতে হয়, ত্রিভুজ এবিসিটাকে, এটা প্রামাণ্যতে বলেছে এবং প্রমাণ করতে বলেছে। ত্রিভুজ এবিসিটা আমাকে সমকোণী দেখাতে বলেছে, মানে নিশ্চয়ই আমাকে একটা কোণ দেখাতে হবে, কি বলো, 90 ডিগ্রি। তাহলে এর একটা কোণ আমাকে 90 ডিগ্রি দেখাতে হবে। কার বলো? এই ত্রিভুজ এবিসি এর। দেখাতে পারলে আমার কাজ শেষ। বুঝা গেল? তাহলে এবিসি ত্রিভুজের আমাকে একটা কোণ আমাকে কি দেখাতে হবে বলো? আমাকে সমান দেখাতে, মানে 90 ডিগ্রির সঙ্গে সমান কোণ দেখাতে হবে। তো প্রশ্নের মধ্যে নাম দেওয়া আছে মানে আমরা কি লিখতে পারি? প্রদত্ত মানে তো ওটাই লিখতে পারি, কপি পেস্ট মেরে দিলে প্রদত্ত হয়ে যায়। প্রদত্তটা দেখো এখানে লিখে দেওয়া আছে, বুঝতে পারো কিনা। প্রদত্ত এখানে লিখে নিয়ে ডাইরেক্ট প্রমাণ করেছে। এবার দেখো এখানে ভালো করে দেখো প্রমাণটা যেটা বলেছে কিনা। দেখো এটা আমাকে এখানে প্রশ্নে প্রমাণ করতে বলেছে যে এই ত্রিভুজ বিসি, এটা আমাকে দেখাতে বলেছে এর একটা কোণ কি বলো? সমকোণ, মানে এক দেখাতে বলেছে। আর একটা জিনিস প্রশ্নের মধ্যে দেওয়াই আছে, এটা প্রদত্ত। আচ্ছা, উপরের বাহুগুলো হয় একটা ত্রিভুজের, উপরের বাহুগুলো একটা ত্রিভুজের হয় বি ডি আর এ, তিনটা বিন্দু আছে কিনা দেখো, তিনটা বিন্দু দেখো, এ ডি আর বি। এই তিনটা বিন্দু দিয়ে বলো ত্রিভুজ তৈরি করতে পারি কিনা, এ ডি আর বি। তাহলে এ ডি আর বি, এটা দিয়ে একটা ত্রিভুজ পাচ্ছি। আরটা দেখো নিচের বাহুগুলো হয় আটটা ত্রিভুজের। কি কি বিন্দু আছে দেখো, এ, তিনটা বিন্দু দেখো এখানে, তিনটা বিন্দু কি কি আছে, এ ডি আর সি, এ ডি আর সি। বলো এটা দিয়ে আমি একটা ত্রিভুজ পাচ্ছি কিনা বলো এবার। আচ্ছা, এদের মধ্যে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, বলতে পারি কিনা? এই কোণটার সঙ্গে আমি কি বললাম বলো, এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আবার দেখো অনুরূপ বাহুগুলো সমানুপাতি, প্রশ্নে দেওয়া আছে মানে কি বলতে পারি যে অনুরূপ বাহুগুলো সমানুপাতি কিনা এই দুটো ত্রিভুজের। 18.2 নম্বর লেসনে যে কোন ত্রিভুজের যদি অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়
সেই ত্রিভুজের কি হয় সদৃশ হয়। ত্রিভুজের সদৃশ বলতে পারি না, এই ত্রিভুজ সদৃশ একটা কোণ 90 ডিগ্রি, আবার কি বলো অনুরূপ বাহুগুলো সমানুপাতি, না থাকলেও আমরা বলতে পারতাম যে যেহেতু অনুরূপ বাহুগুলো সমানুপাতি তো আমরা বলতে পারি এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ কি হয়ে গেল বলো সদৃশ হয়ে গেল, কারণ অনুরূপ বাহুগুলো সমানুপাতি। যে তাহলে কখন হয় যখন তিনটি কোণ সমান হয়, না তাহলে দুটি ত্রিভুজ হয় যখন কি হয় বলো তিন সমান হয়। আর এটা আমরা উপপাদ্য 47 আমরা জেনেছিলাম, উপপাদ্য 48 আমরা জেনেছিলাম কি জেনেছিলাম যে মনে করো একটা একটা কোণ অপর ত্রিভুজের আরেকটা কোণ যদি সমান হয় তাহলে এই কোণটা মনে করো 90 ডিগ্রি আর এই কোণটা মনে করো 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কারণ এই যে 90 ধারণ কোন বাহু এখানে দেখো ধারণ করা বাহুটা এই বাহুটা আর ধারক মানে এই ধারক কোণের অনুরূপ যদি সমানুপাতি হয় এবং একটা এবং ওই ধারক কোণের অনুরূপ বাহুগুলো যদি সমানুপাতি আমরা যে এই ত্রিভুজের সঙ্গে আমরা সদৃশ বলতে পারি। উপপাদ্য 47 নিয়ে বলতে পারি এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সদৃশ। যেহেতু এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সদৃশ হয়ে গেল আমরা কি জানি বলো ত্রিভুজ জানি এটাই যে একটা ত্রিভুজকে অপর ত্রিভুজের সঙ্গে সদৃশ যখন একটা ত্রিভুজের তিনটা কোণ অপসমান হবে। বুঝে গেল না গেল না? তাহলে এখানে দেখো এই কোণটার সঙ্গে তো এই কোণটা সমান, এটা তো আমরা পাচ্ছি। তাহলে এখানে বাকি যে দুটো কোণ সমান আছে বাকি দুটো কোণ কারা কারা সমান হবে তোমাদেরকে আমি বলেছিলাম এর আগে যেন উপপাদ্য করাই তখন বলেছি হয় এই কোণটা আর এই কোণটার সঙ্গে সমান হয় এই কোণটা, তাহলে এই কোণটার নাম কি ডি। এই ত্রিভুজ থেকে তখন বলা হয়েছিল পাই আমরা আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান পাই। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটার নাম কি ডি এ সি। কোণটার সঙ্গে আমরা এই কোণটা সমান বলতে পারি, এই কোণটার নাম কি এডি ইকুয়াল টু কি হবে এ সি, মানে সমান আমার এক কথায় অনুরূপ কোণ, মানে এটার সঙ্গে অনুরূপ কোণ এটা আছে আর এটার সঙ্গে আর অনুরূপ কোণগুলো তো সমান হয়। আমরা জানি সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলো কি হয় সমান হয়। আর একটা কোণ তো 90 ডিগ্রি, এটা তো সমান, এটা না বললেও চলবে। কি না বলো কারা কারা সমান হয় অনুরূপ কোণগুলো সমান, তাহলে এই কোণটার অনুরূপ কোণ কোনটা কোণ হয় এই কোণটা, আর এই কোণটা অনুরূপ কোণ কোনটা হবে এই কোণটা। সেই নাম লিখতে পারলাম এবিডি সমান সমান বলা যায় ডিএসি আর বিএডি সমান সমান বলা যায় এসিডি। তাহলে এটার সঙ্গে যদি এটা সমান হয় তাহলে এক কাজ করলাম আমি করতে চাই তাহলে বাম দিকের সঙ্গে বাম দিক যোগ হবে আর ডান দিকের সঙ্গে ডান দিক যোগ হবে। তারপর তাই করছি এটার সঙ্গে এটা যোগ, তাহলে এ বিডি প্লাস ইকুয়ালস টু ডিএসি, মানে এটার সঙ্গে এটা যোগ হবে ডিএসি প্লাস বলতে পারি আমরা এসিডি। একটুখানি মানে ভুল করলাম এটা, আচ্ছা প্রমাণে আমাকে দেখাতে হবে কি বলো, প্রমাণে আমাকে দেখাতে হবে যে কোনো একটা কোণ এ, তো যে কোনো একটা কোণ এ দেখাতে হবে কিনা।
আচ্ছা এটার সঙ্গে তো এটা সমান, এটার সঙ্গে তো এটা সমান, তাহলে আমি এটার সঙ্গে এটাকে যোগ যোগ করে আমি যা পাবো এটার সঙ্গে এটা যোগ করে তো আমি তাই পাবো। মনে করো এরকম, এই কোণটা যদি হয় 60 ডিগ্রি তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি, এই কোণটা যদি হয় 30 ডিগ্রি তাহলে এই কোণটা তো হবে 30 ডিগ্রি। তাহলে এই কোণ এখন যদি যোগ হবে বলো 60 আর 30 90, এই কোণ এখন যদি যোগ করে কত হয় বলো 60 আর 30-এ। আমাকে আমি দেখাতে চাইছি এই সমকোণ, এই কোণটা মানে এই কোণটা আনতে চাইছি, মানে আমি ঢুকতে চাইছি কোথায় বলো, বড় ত্রিভুজটা ঢুকতে চাইছি, মানে এই ত্রিভুজটা আমি আনতে চাইছি, মানে এই দুটো ত্রিভুজকে কম্বাইন করে, এই দুটো ত্রিভুজকে কম্বাইন করে আমি আনতে চাইছি কি বলো, আনতে চাইছি বড় ত্রিভুজটা। বড় ত্রিভুজটা মানে কোন ত্রিভুজটা, ত্রিভুজ এবিসিটা, মানে এবিসি ত্রিভুজের তিনটা কোণকে আমি আনতে চাইছি। তাহলে দেখি এই এবিসি ত্রিভুজে কি কি এখানে কোণ আছে, দেখো এই কোণটা আছে আর এই কোণটা আছে, কোনটা কোণ এখানে দেখতে পাই না, দেখো এই কোণটা বিএডি, দেখো এখানে আছে এটা বি এ, এই দেখো এবিডি আছে, আবার কি আছে বলো কি ডিএসি, এটা না ডিএসি, এই কোণটাকে আমি চেঞ্জ করতে হবে। আবার দেখো বিএডি, বিএডি এখানে বিএডি মানে এসিডি, এই কোণ কি বলে এখানে আছে, মানে আছে আর এই কোণটা আছে, আমাকে আনতে হবে এই কোণটা। তার জন্য এই দুটো কোণকে আমরা রেখে দেবো, রেখে দেবো কোণটাকে, মানে এসিডি এটাকে আমরা রেখে দেবো, আর আরটাকে এবিডি এটাকে আমরা রেখে দেবো। মানে এই দুজনকে আমরা একসঙ্গে যোগ করবো, মানে রেখে দেবো। আর এই দুজনকে আমরা চেঞ্জ করতে হবে, কারণ এই দেখো এ আর এ মিলে তো টোটাল এ, এই দুজনের সঙ্গে যোগ করছি আর এই দুজনের সঙ্গে যোগ করছি, যোগ করলে মনে করে পাচ্ছি কত 90 ডিগ্রি, 30 90, আর এই দুজনকে যোগ করে পাচ্ছি কত 30 90, ঠিক আছে? এরকম ভাবে যোগ করছি আমি, তাহলে এটার সঙ্গে আমরা এটাকে যোগ করছি, যদি যোগ করা হয় কত হয় বলো, বিএডি প্লাস ডিএসি ইকুয়াল টু, এটার সঙ্গে এটাকে আমরা যোগ করছি, তাহলে এ বিডি প্লাস কি বলো এ সিডি। তাকো এদিকে বিএডি আর ডিএসি, বিএডি আর ডিএসি যোগ করে আমি বলতে পারি কি না বিএসি, সেটাকে আমরা বিএসি রেখে দিলাম। কেন আমি আনতে চাইছি ত্রিভুজ এবিসি এর মধ্যে ঢুকতে চাইছি, এবিসি মানে তিনটা কোণ, তো তার একটা কোণ আমরা পেয়ে গেলাম। এবার দেখো এখানে এবিডি এটাতে ছিলই, প্লাস কোণ এসিডি। আচ্ছা এবার দেখো এখানে এটা ছিল এবিডি, এবিডি, এবিডি কোণটাকে চেঞ্জ করে বলা লিখতে পারি না এবিসি, একই কোণ, তাহলে এবিডি জায়গাতে আমরা লিখে দিলাম কি বলো এবিসি। এবার দেখো এসিডি, এই কোণটাকে চেঞ্জ করে বলো আমরা কি লিখতে পারি এসিবি, তবে তো আমি বড় ত্রিভুজটা পাবো, পেয়ে গেলাম এটা। আর একটা ত্রিভুজের তিনটা কোণকে যোগ করলে কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তাই এবার দেখো এখানে ডান দিকে দেখো দুটো কোণ অলরেডি আমরা পেয়ে গেছি, বি কোণ আর সি কোণ, কোন ত্রিভুজের, বড় ত্রিভুজের, মানে এই বি কোণ আর সি কোণ পেয়ে গেছি। আমি যদি এ কোণটা এখানে যোগ করতে পারি তাহলে তিনটা কোণকে যোগ করে আমরা জানি কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। সেই জন্য আমরা কি করলাম যে এই কোণটাকে মানে এই বিএসি কোণটাকে এদিকেও যোগ করছি এদিকেও যোগ করছি, তাহলে কি পাই দেখি, কোণ বিএসি প্লাস কোণ বিএসি, আর বিএসি কোণটা আমরা এপারে যোগ করছি, তাহলে কোণ বিএসি এটা যোগ করলাম, আর আগে থেকে তো ছিল এটা, প্লাস কি বলো এ বিসি প্লাস কি বলো এ সিবি। আচ্ছা বিএসি আর বিএসি যোগ করলে কত হয় 2 বিএসি ইকুয়াল টু কত বলতে পারি, তিনটা কোণ, ত্রিভুজে তিনটা কোণ, বড় ত্রিভুজে তিনটা কোণ পেয়ে গেলাম, তাহলে বড় ত্রিভুজে তিনটা কোণকে যোগ করলে কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। এখানে যদি কেটে দিই, কেটে দিলে কত পাচ্ছি 90 ডিগ্রি। এখানে কি বুঝতে পারলাম, অতএব কোণ বিএসি পেয়ে গেলাম 90 ডিগ্রি। বিএসি মানে এ কোণটা, এই যে এ কোণটা পেয়ে গেলাম আমরা 90 ডিগ্রি, আর যেহেতু একটা কোণ আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম তো আমরা কি বলতে পারি, অতএব ত্রিভুজ এবিসিটা হয়ে গেল একটি সমকোণ ত্রিভুজ, হয়ে গেল প্রমাণ। তাহলে এখানে এই জায়গাটা নেওয়াটা এর মধ্যে তোমার কি বলো, এই জায়গাটা নেওয়াটার মধ্যে তোমার দেখতে হবে যেখানে কোন কোন কোণকে পাচ্ছি। এ কোণ দেখো এখানে
এই কোণটা আর এই কোণটা অলরেডি ছিলই, বলে আমরা এই দুজনকে একসঙ্গে রেখে দিলাম, এই দুজনকে চেঞ্জ করবো না। আর এই দুজন জয়েন্ট করে পাবো আমি এ কোণ। দেখো এ আর এ ঢুকে আছে না, কারণ এই বি এ সি এই দুজনকে জয়েন করতে পাবো একটা কোণ, সেই জন্য এই দুজনকে যোগ করব। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে, বাকিটা কিছু নেই আর অঙ্কের মধ্যে। দেখো না একটু বইয়েটা যেরকম ভাবে প্রমাণ করেছে, বইয়েটা দেখো না, বইয়েটা এরকম ভাবে করেছে কিন্তু শর্টে লেখা হয়েছে। বিএসি মানে এ কোণকে বোঝা হয়েছে, এবিসি মানে বি কোণকে বোঝা হয়েছে, আর সি কোণ মানে সি কোণকে বোঝানো হয়েছে, এসিবি মানে সি কোণকে বোঝানো হয়েছে। একই জিনিসই করেছে, আমি পূর্ণ মানে সম্পূর্ণ কোণটা লিখেছি, ওরা শুধুমাত্র কোণের অংশটা লিখেছে, শুধু মাঝখানে পয়েন্টে শুধু লিখেছে। ওটা দেখে নাও, দেখা হয়ে গেলে বলবো, এটা বোঝা গেলে বলবো, দেখে নাও একটু অনলাইনে যারা দেখতে বলছে দেখে নাও বইয়েরটা কিরকম ভাবে করেছে, দেখো না ঠিক এরকম ভাবে করেছে। দেখা হয়ে গেলে বলবো। হয়ে গেছে স্যার। বুঝা গেছে? হ্যাঁ। তাহলে চলে এসো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে চলে এসো প্রয়োগ 24। এরপরে যেটা অঙ্ক ছিল সেটা ছিল প্রয়োগ 24। প্রয়োগ 24টা দেখো এবার। প্রয়োগ 24-এ বলা হয়েছে একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস বলেছে এবি এবং কেন্দ্র বলেছে ও। করা হয়েছে যার ব্যাস বলা হয়েছে এবি আর কেন্দ্র বলেছে এখানে ও। বৃত্তের উপরিস্থ কোন বিন্দু পি, বৃত্তের উপরিস্থ মানে এই যে বৃত্তের উপরিস্থ পি যে কোনো একটা বিন্দু নেওয়া হয়েছে, বৃত্তের উপরিস্থ পি যে কোনো একটা বিন্দু নেওয়া হয়েছে, নিলাম পি। তারপরে কি বলেছে দেখো, বৃত্তের উপরিস্থ কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম। এখান থেকে তোমার লম্ব টানা হয়েছে কার উপর, এবি ব্যাসের উপর লম্ব টানলাম। বলছে ওটা লম্বটা এবি কে এন বিন্দুতে ছেদ করেছে, তাই বলেছে। এবি ব্যাসের উপর একটি সরলরেখা অঙ্কন করলাম, মানে একটি লম্ব অঙ্কন করলাম যা এবি কে এন বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে, কি প্রমাণ করতে বলেছে দেখো, পি বি স্কোয়ার ইকুয়াল টু কি বলেছে, এবি ইন্টু বি এন, এ বি ইন্টু বলেছে বি এন। ছবি দিকে তাকাও, পিবি কোথায় আছে, তাহলে যোগ না করলে পাবো না, তাহলে পি এর সঙ্গে বি কে আমরা যুক্ত করলাম। এবি এবি যোগ করে আছে, বি এন কোথায় আছে দেখো, বি এন এটাও যোগ করা আছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে বলে এবার, ছবিটা তো এখানে তোমার প্রশ্নে আঁকে আছে, প্রদত্ত প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকে সেটাকে লিখে দাও, মানে প্রদত্ত নাম দেওয়া আছে যেহেতু প্রদত্ত প্রামাণ্য এটা। অঙ্কন অঙ্কন কিছু আছে কি, অঙ্কন তোমার এখানে করতে হবে, কারণ এখানে একটা ত্রিভুজ অলরেডি আমরা একটা ত্রিভুজ শুধুমাত্র পেয়েছি, কি বলো, পি বি আর এন। আচ্ছা এখানে যখন স্কোয়ার থাকে তখন কি বলেছিলাম, পিবির সঙ্গে এবি কে নিব একটা, পিবির সঙ্গে এবি কে নিয়ে ত্রিভুজ তৈরি করতে, তাহলে বলো এ এর সঙ্গে পিটাকে আমাকে যুক্ত করতে হবে কি না, এটা অঙ্কন ঢুকে গেল।
তাহলে অঙ্কন আমাকে কি করতে হবে বলো, এ কমা পি যুক্ত করা হলো, না পাচ্ছি না। তাহলে এখানে যে প্রথম যে ত্রিভুজটা পেলাম সেটা হচ্ছে প্রমাণ। এবার যখন স্কোয়ার থাকে বলেছিলাম পিবি কে ডবল ডবল ইউজ করতে হয়, পিবির সঙ্গে একবার এবি আবার পিবির সঙ্গে একবার বিএন। তাহলে পিবির সঙ্গে এবি কে নিয়ে ত্রিভুজের নাম পাচ্ছে কি বলো, এ পি বি, একটা ত্রিভুজ। আটটা ত্রিভুজ পিবির সঙ্গে কাকে নেবো এবার, বিএন কে। পিবির সঙ্গে কাকে বলো, বিএন কে। এই যে পিবি আর বিএন, তা ত্রিভুজের নাম কি, পিবিএন, পিবিএন। তাহলে এই দুটো ত্রিভুজ আমি নিলাম, কি দেখাবো, সদৃশ দেখাবো। সদৃশ দেখালে কি করতে হয়, দুটো কোণ সমান দেখাতে হয়। দেখি দুটো কোণ সমান দেখাতে পারি কিনা। বলো এখানকার মধ্যে কোনো পয়েন্ট কমন আছে, দেখো বি পয়েন্ট এখানেও আছে, বি পয়েন্ট এখানেও আছে, তার মানে কোনটা সেম হবে কোনটা, কারণ এই কোণটা দেখো ছোট ত্রিভুজের মধ্যে ঢুকে আছে, আবার দেখো বড় ত্রিভুজের মধ্যে ঢুকে আছে, এ বি পি বড় ত্রিভুজের মধ্যে, আবার দেখো পি বি এন ছোট ত্রিভুজে ঢুকে আছে। একটা কোণ সমান পেয়ে গেলাম। আরেকটা কোণ সমান দেখাতে হবে আমাকে, আরেকটা কোণ সমান দেখো কিরকম ভাবে, দেখাও এখানে ছোট ত্রিভুজের মধ্যে, দেখাও ছোট ত্রিভুজের মধ্যে এটা লম্ব টেনেছি, মানে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবার আমরা 10 নম্বর না 7.3 অধ্যায়ের অঙ্কের 7.3 নম্বর অধ্যায় জেনেছিলাম যে কোনো একটা যদি বৃত্ত নেওয়া হয় আর বৃত্তে যদি এটা ব্যাস হয়, তাহলে ব্যাসের প্রথম বিন্দু এবং শেষ বিন্দু বৃত্তের উপরে যেখানে গিয়ে মিলিত হয় সেই কোণটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, আর ওই কোণটা কত ডিগ্রি হয়, সমকোণ হয়। বড় ত্রিভুজের বলো, ছোট ত্রিভুজে তো পেলাম এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা দেখো, এই যে ব্যাস, ব্যাস থেকে বেরিয়ে এসছে এখানে আর ব্যাস থেকে বেরিয়ে এসছে এখানে, তাহলে এই টোটাল কোণটা 90 ডিগ্রি হবে কিনা। তা দুটো কোণ সমান পেয়ে গেলাম, তা আমরা কি বলতে পারি, ত্রিভুজ এটার সঙ্গে এটা হয়ে গেল সদৃশ। যেহেতু সদৃশ হয়ে গেল, তাহলে আমরা কি লিখতে পারি বলো, অতএব দিয়ে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়, সমানুপাতিক। তাহলে এবার এখান থেকে কপি পেস্ট মারবো, স্কোয়ার দেওয়া থাকলে আমরা আরো তো সহজ, স্কোয়ার দেওয়ার সময় আরো সব সামথিং বাই সামথিং ইকুয়াল টু সামথিং বাই সামথিং। পিবি তার মানে এখানে যদি পিবি একটা হয় তাহলে এখানে হয় পিবি আরেকটা। স্কোয়ার থাকলে বলছিলাম যে কোনো একটা মতো নাও, তার উপরে মনে করো এপিবি, উপরে যদি এপিবি কে নিতে যাই, উপরে মনে করো এপিবি ত্রিভুজের বাহুগুলো হবে, তাহলে পিবি কে নিয়েছি, তারপরে এখানে পিবি কে না হচ্ছে বলো আরটা কি হয় বলো, এবি। এই পিবির সঙ্গে একবার এবি কে নিতে হবে, পিবির সঙ্গে একবার বিএন কে নিতে হবে, কেন, তাহলে এখানে উপরে কি হয় বলো, এবি, যদি হয় এবি, নিচে কি হয় বলো, বিএন। হয়ে গেল প্রমাণ, কোনাকুনি গুণ করলে প্রমাণিত। পিবি স্কোয়ার সমান সমান পেয়ে গেলাম এবি ইন্টু বিএন, প্রমাণিত। দেখে নাও একটু, বই থেকে 2 মিনিট সময় দিলাম, দেখে নাও। এটা স্টার চিহ্ন মেরে রাখো এবং ভিভিআই মেরে রাখো, স্টার চিহ্ন মেরে ভিভিআই মেরে রাখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। হয়েছে, বুঝা গেছে বলো অনলাইনে যারা আছো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তারপর চলে এসো নেক্সট, প্রয়োগ 26। ওটা আমাদের প্রমাণটা করতে হবে না, শুধুমাত্র জেনে রেখে দেবো আমরা। প্রয়োগ 26, প্রয়োগ 26-এ কি বলা হয়েছে দেখো,
যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। অনুপাত মানে সমানুপাতি, অনুপাত সমান বলেছে মানে সমানুপাতি। মনে করো কি বলেছে দেখো, একটা ত্রিভুজ মনে করো, আমি আরেকটা ত্রিভুজ নিলাম, মনে করো এটা একটা নাম দিলাম মনে করো এ বি সি, আরেকটা ত্রিভুজের নাম দিলাম মনে করো পি কিউ আর। আর এদের অনুরূপ বাহুগুলো মনে করো এবি বাহুর সঙ্গে মনে করো এটা ডবল দাগের সঙ্গে মনে করো ডবল দাগ, ট্রিপল দাগের সঙ্গে মনে করো ট্রিপল দাগ, এগুলো মনে করো অনুরূপ বাহু। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে বলতে পারি ত্রিভুজ এবিসি, এটা মানে এই চিহ্ন মানে ত্রিভুজ এবিসি ক্ষেত্রফলকে বোঝাচ্ছে, বাই কার বলো ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল, তার মানে পি কিউ আর। বলছে এদের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত বলছে অনুরূপ বাহুগুলোর বর্গের সমানুপাতি হয়। মানে এই বাহুটা অনুরূপ বাহু কোনটা বলো, এই ত্রিভুজের অনুরূপ বাহু হচ্ছে এবি যদি নিই তাহলে এর স্কোয়ার, আর এর অনুরূপ বাহু কি হয় বলো পি কিউ, তাহলে পি কিউ স্কোয়ারের সঙ্গে সমান হবে। এটা একটা হলো, আরো তো পাবো বিসির সঙ্গে পাবো, তাহলে বিসি স্কোয়ার বাই কি বলতে পারি আমরা কিউ আর স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার বাই পি আর স্কোয়ার। এটা বলতে চেয়েছি, শুধুমাত্র এইটুকু মনে রাখলেই যথেষ্ট। প্রয়োগ 26 এটাই বলতে চেয়েছি আমাকে। প্রয়োগ 26 হয়ে গেল। এরপরে চলে এসো নেক্সট কোশ্চেন দেখি 18.4 বার করে। এবার কোশ্চেন দেখি 18.4। তাহলে কোশ্চেন দেখি 18.4, 1 নম্বর অঙ্কটা পড়ো। কি বলা হয়েছে, ত্রিভুজ এবিসি এর এবিসি বলেছে 90 ডিগ্রি, মাঝখানে কি আছে বি, মাঝখানে বলেছে বি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এটা এ বি সি। আর কি বলেছে বিডি লম্ব এসি, তাহলে এখান থেকে লম্বটা না হয়েছে কার উপর, এসির উপর। আগে এই ধরনের অঙ্ক আমরা করলাম, দুটো অঙ্ক করলাম যে 20 আর 21 সম্ভবত, প্রয়োগ 20 আর 21 করলাম যে ওই টাইপের অঙ্ক। বিডি লম্ব বলেছে এসি, আর কি বলেছে বিডি সমান সমান প্রদত্ত। এবার যেগুলো সেমি দেওয়া আছে সেগুলো এবার আমরা লিখে দেবো, এখানে লিখতে সুবিধা হয়। বিডি সমান সমান কত বলেছে 8 সেমি, এটা বলেছে কত সেমি 8 সেমি। এডি সমান সমান কত বলেছে 5 সেমি। এডি কোথায়, এটা হচ্ছে এডি। চেয়েছে সিডি এর মান, সিডি এর মান চেয়েছে, সিডি মানে কোনটা, এটা যেটা দেওয়া নাই। 3টা বাহুর কথা বলেছে, তো নিশ্চয়ই আমাকে একটা বাহু ডবল ইউজ করতে হবে, ডবল ইউজ করতে হবে মানে কোনাকুনি সেম আসবে, মানে স্কোয়ার আসবে এখানে। তাহলে স্কোয়ার কাকে নিতে বলেছিলাম, যেটা মাঝখানে আছে, তাহলে বলে এখানে মাঝখানে কোনটা বলো বিডি, এই যে বিডি, ওই বাহুটাই কি হয় বলো ডবল ইউজ হয়। মানে যখন 3জন থাকে, এই যে 1 জন 2 জনের মান দেওয়া আছে, আরেকজনের মান মানে 3জনের কথা যখন বললাম মানে তোমার 4 জন লাগবে, তাহলে 1জন যখনই ঘাটতি তখন কি বলেছিলাম নিয়ম বলেছিলাম যেটা মাঝখানে থাকে ওটাকে ডবল ইউজ করতে হয়। তাহলে বিডির সঙ্গে আবার এডিকে নাও, আবার বিডির সঙ্গে কাকে বলে এবার সিডি কে নিব, বলো ত্রিভুজ রেখে কি পাচ্ছি, তাহলে একটা পাচ্ছি ত্রিভুজ এ বিডি, এই যে বিডির সঙ্গে নিলাম এডি কে, তাহলে এ বি ডি। আটা কি পাবো বলো, বিডির সঙ্গে কাকে নেবো সিডি কে, তাহলে বিডি, আর এখানে মাঝখানে নতুন একটা পয়েন্ট কি পাচ্ছি সি পাচ্ছি, তাহলে বিসিডি, বিসিডি। তাহলে ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি পরস্পর সদৃশ। কেন, কারণ পাশে উল্লেখ করে দেবো আমরা কেন এটা সদৃশ। যেহেতু সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজ বিসি এর উপর বিডি লম্ব, এটা তো হুবাদ তাই বলছে হুবাদ 48, হুবাদ 48 কি বলা হয়েছিল,
যে কোনো একটি সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব টানা হয় তাহলে সেই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজ দিয়ে কি হয় পরস্পরের সঙ্গে সদৃশ হয়। তাহলে এটা লিখে দাও এখানে, লিখো দেখো যেহেতু আমি বলছি শুনে শুনে লিখে দাও। দেখো যেহেতু সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করা হলে যেহেতু সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করা হলে লম্বের উভয় পার্শ্বস্থ বানানটা লিখে দিচ্ছি এখানে আমি। লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ হয়। লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ হয়। আশা করি লেখা হয়েছে সবার। যেহেতু অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হলে লম্বের ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ হয়, তাই এর জন্য সদৃশ হয়েছে। আর আমরা জানি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয় সমানুপাতিক হয়। তাহলে সমানুপাতিক মানে বুঝে গেলাম সামথিং বাই সামথিং ইকুয়াল টু সামথিং বাই সামথিং। এবার দেখো এখানে তিনটা বাহু আছে মানে মাঝখানে বাহুটাকে ডবল ইজ করতে হবে, তাহলে বিডি, তাহলে এখানেও বিডি। যখন কোনাকুনি ইজ করি তখন বলেছিলাম যে এদের মধ্যে যে কোনো একটা, তাহলে এই যে দেখো এখানে এ বি ডি, বিডি কে রেখেছি, তারপরে বাকি আছে কি বলো এডি, তাহলে এডি আসবে উপরে। এটা হয়ে গেল উপরকার বাহুর কাজ শেষ, উপরকার ত্রিভুজের কাজ শেষ। নিচে চলে এসো এবার কাকে লিখেছি বিডি কে লিখেছি, বাকি গুলো আছে কি বলো বিসি, আর কার মানছে সিডি মানছে, তো সিডি হবে এখানে। তাহলে চেয়েছে কার মান এখানে সিডি মান চেয়েছে, এ দেখো সিডি তো আছে এখানে, সিডি হবে এখানে। মানগুলো বসো এবার, তাহলে বিডি মান দেওয়া ছিল কত 8 বাই সিডি মান দেওয়া আছে কত জিজ্ঞাসা চিহ্ন নাই, এডির মান দেওয়া আছে কত 5, আর এখানে বিডি মান দেওয়া নাই, মানে দেওয়া নাই দেওয়া আছে কত 8, কোনাকুনি গুণ করে দেবো, গুণগুলো আমরা পাচ্ছি যেহেতু এটা মান বার করতেছেন সিডি ইন্টু ইকুয়াল টু 8 এর সঙ্গে 8 গুণ করলে কত হয় 64, বা সিডি ইকুয়াল টু 64 বাই 5। তাহলে অতএব সিডি সমান এখানে আমরা বার করব, কিন্তু একটু চালাকি করে বার করবো, এরকম ভাবে দেখো আমরা ভাগ করব না, এখানে এখানে সিডি এখানে কত আছে 5, আমরা সংখ্যা 10 100 1000 এরকম নিয়ে আসা, তারা বলে 5 কে যদি গুণ 10 হয় 2 দিয়ে, তাহলে 2 দিয়ে গুণ করলে 10, তাহলে আমাকে উপরে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে কত হয় 4 দিয়ে গুণ 8 6 দিয়ে গুণ, তাহলে দশমিক লাস্টটা শূন্য যেটা দশমিক বসে ডান দিক থেকে কত ঘর, অতএব আমরা সিডি সমান সমান পেয়ে গেলাম কত বলো, এক ঘর পর ডান দিক থেকে এক ঘর পর 12.8। এটাই উত্তর। দেখে নাও উত্তর মিলেছে কিনা, দেখে নাও উত্তর মিলেছে কিনা, উত্তর মিলেছে কিনা দেখে জানাও আমাকে। 12.8। মিলেছে স্যার। নোট করে নাও, তাড়াতাড়ি নোট করে নাও।
হয়ে গেছে। নেক্সট অঙ্ক পড়ো, সেম একই রকম এরকম নিয়মে করো, তার কোনো হেডেক মনে হবে না, ইজি মনে হবে এই টাইপের অঙ্ক। তারপরে অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা, এটা মুছে দিলাম। দুই নম্বর অঙ্কে কি বলা হয়েছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ বলেছে সমকোণ, আবার একই রকমই ছবি আসবে। বি কোণ বলেছে সমকোণ, এই কোণটা সমকোণ, তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, বি কোণ বলেছে সমকোণ। আর কি বলেছে, বিডি লম্ব এসি, আবার একই কথা, বিডি লম্ব এসি। বিডি হচ্ছে লম্ব কার উপর, এসির উপর। আর কি বলেছে, এডি সমান সমান 4 প্রদত্ত, এডি সমান সমান বলেছে 4 সেমি, এডি সমান এডি গুণটা এটা 4। সিডি সমান দেওয়া আছে কত, সিডি সমান দেওয়া আছে এখানে 16 সেন্টিমিটার। সিডি মানে কোনটা, এটা চেয়েছে প্রথমে কার মান, বিডি এর মান, বিডি গুণটা এই যেটা, এটা চেয়েছে, এটা জিজ্ঞাসা চিহ্ন। আরেকটা আরেকটা মান চেয়েছে, কার মান চেয়েছে, এবি এর মান চেয়েছে, এবি এর মান চেয়েছে। তাহলে আমাদের দরকার, দেখো এখানে এই যে এটাকে এবিটাকে ভুলে যাও এখন, কারণ ওপরে 3 জনে দেখো, 3 জন দেওয়া আছে মানে একজন কম, মানে একজনকে ডবল ইজ করতে হবে, ডবল ইজ করতে মানে বুঝে গেলাম কোন ত্রিভুজ কাজে লাগাবো, এই যে বিডিটা কমন আসবে এখানে, তো বিডিটাকে আমাকে ডবল ইজ করতে হবে। এই এবিটাকে ভুলিয়ে দেবো বললাম, প্রথম 3 জনকে যদি আমি কাজে লাগাতে চাই, তাহলে বিডিটা ডবল ইজ, বিডি দিয়ে একটা এডি, বিডি দিয়ে একটা সিডি, তাহলে বিডি দিয়ে যদি এডি হয় তাহলে বলো কোন ত্রিভুজ, ত্রিভুজ এ বিডি। তাহলে ত্রিভুজ এ বি ডি, বিডির সঙ্গে যদি সিডি নেওয়া হয় তাহলে কোন ত্রিভুজ, বিসিডি। ত্রিভুজ বি সি ডি, এরা কি হবে, সদৃশ হবে। কেন, কারণ দেখো এই লম্ব সমকোণ বিন্দু থেকে লম্বটা না হচ্ছে অতিভুজের উপর, তার লম্বের ওই পাশে ত্রিভুজে কি হয়, পরস্পর সদৃশ হয়। এর আগের অঙ্কতে আমি যা লিখলাম ওটা লিখে দাও, দেখে দেখে, যেহেতু দেখে দেখে লিখে দাও ওটা। যেহেতু সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করে লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজ থেকে পরস্পর সদৃশ হয়, লিখে দাও দেখে দেখে ওটা। আর যেহেতু সদৃশ হয়ে গেল, তাহলে বলে এখানে কমন বাহু কাকে নিয়েছিলাম, এই বিডিটা কমন বাহু হয়, তাহলে বিডিতে তো আমরা জানি কোনাকুনি হবে, তাহলে বিডি বাই সামথিং আর সামথিং বাই বিডি। তাহলে এই দুজনের মধ্যে যে কোনো একটাকে লিখবো এখানে, তাহলে এখানে যদি নেওয়া হয় বিডি, তাহলে এখানে পড়ে আছে কে, এডি, দেখো এডিটা হবে ওপরে, লিখে দিলাম এডি হচ্ছে ওপরে। আরেকজন কি পড়ে আছে, সিডি, তাহলে সিডি হবে নিচে, কোনাকুনি গুণ করে দিতে, তাহলে বিডি ইন্টু বিডি মানে বিডি স্কোয়ার, এখানে কোনাকুনি গুণ করলে সিডি ইন্টু এডি, মানগুলো বসাও, বিডি মান আমরা জানি না, স্কোয়ার তুলে দিলাম, তাহলে এপারে এসে রুট ওভার হবে, কিন্তু প্লাস মাইনাস হবে না, কেন, কারণ শুধুমাত্র প্লাসটা মাইনাসটা, কারণ বাহু দৈর্ঘ্য কোণটা মাইনাস হতে পারে না, না। এর মানগুলো বসাও, সিডি মানটা কত, সিডি মান আমরা জানতাম 16 ইন্টু এডি মান কত জানতাম 4, তাহলে ওতে বিডি সমান সমান আমরা এখানে পেয়ে গেলাম 16 বর্গমূল কত হয় 4, আর 4 এর বর্গমূল কত হয় 2, তাহলে 4 4 দ্বিগুণ কত হয় 8 সেন্টিমিটার। তাহলে সিডি সমান সমান আমরা পেয়ে গেলাম কত, 8 সেন্টিমিটার। তাহলে সিডি আমাদের জানা হয়, সিডি কোথায় না, বিডি, সরি বিডি সমান সমান পেয়ে গেলাম কত, এই যেটা পেয়ে গেলাম কত 8 সেন্টিমিটার।
এটা আমরা 8 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার চেয়েছে কার মান, এবির মান। এবির মানটা আমরা এই ত্রিভুজ থেকে পেয়ে যাবো, কারণ এই ত্রিভুজের এই কোণটা বলতে পারি না আমরা সমকোণ। সমকোণ মানে আমরা বলতে পারি একটা কোণ যদি সমকোণ হয় তাহলে সেই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, সমকোণ ত্রিভুজ। আর ওই ত্রিভুজের অপোজিটটা হয় কি বলো এখানে, অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান কি বলতে পারি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ত্রিভুজ এ বি ডি টার এই কোণটা সমকোণ। তাহলে ত্রিভুজ এ বি ডি এর কোনটা বলতে কোন কোনটা, এ ডি বি, এ ডি বি এই কোণটা হলো 90 ডিগ্রি। কেন, কারণ প্রশ্নে বলা হয়েছিল বিডি যে লম্ব কার উপর, এসির উপর। কারণ প্রশ্নে আমাকে বলে দিয়েছিল বিডি হচ্ছে লম্ব কার উপর, এসির উপর, ওই জন্য। আর যেহেতু একটা কোণ সমকোণ হয়ে গেল তাহলে সমকোণ ত্রিভুজ এটা, আর সমকোণ ত্রিভুজের 90 ডিগ্রির উল্টোটা হয় অতিভুজ। তাহলে অতিভুজ মানে এ বি স্কোয়ার তুলে দিলাম তো রুট ওভার হয়ে যাবে। তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি লেখা যায়, স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব মানে বিডি স্কোয়ার, লম্ব মানে হচ্ছে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে এডি স্কোয়ার। মানগুলো বসে দাও, বিডি মানটা আমরা একটু আগে বার করলাম, কত বার করলাম 8, তাহলে 8 স্কোয়ার প্লাস এডি মানটা আমাদের কোশ্চেনে দেওয়া হয়েছিল কত 4, লিখে দিলাম 4 স্কোয়ার। জায়গা নাই বলে আমি উপরে লিখছি, এবার উপরে করে লিখছি, এগুলো আসলে লেখা হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা উপরে চলে আসছি, সমান নিচে সমান। কত 8 স্কোয়ার মানে কত হয় 64, আর 4 স্কোয়ার মানে কত হয় 16, যোগ করে কত হয় 80। 80 মানে আমি লিখতে পারি এটাকে আবার 5 16 80, কারণ আমরা করণীয় চ্যাপ্টারে জেনেছিলাম এরকম ভাবে লিখতে হয়। এবার যার বর্গমূল হয় সে বেরিয়ে আসবে 16 বর্গমূল কত হয় 4, তাহলে 4 বেরিয়ে আসলো, আর 5 বর্গমূল হয় না বলে 5 থেকে এলো, তাহলে এত সেন্টিমিটার। এটাই উত্তর। এ বি এর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা কত 4√5 সেন্টিমিটার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে এই পর্যন্ত। তাহলে এই পার্টটা এই পর্যন্ত থাক, নেক্সট পার্ট আমরা নেক্সট অঙ্কগুলো নেক্সট পার্টে করবো।